আসসালামু আলাইকুম বাচ্চারা, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আমি তোমাদের বাংলা মেন্টর আশিক। আজকে যেহেতু আমার ডেমো ক্লাস, তো ভাবলাম যে ছোট একটা টপিক, সহজ একটা টপিক নিয়ে তোমাদেরকে পড়াই। টপিকটার নাম হচ্ছে সরল জটিল ও যৌগিক বাক্য। এটা হচ্ছে তোমরা শুনছো, আবার কেউ শোনোও নাই। এই টপিকটা আসলে কি সবচেয়ে সহজ এবং ইজি, ছোট টাইপের টপিক। তো চলো শুরু করি আমরা। তো সরল জটিল যৌগিক বাক্য এই তিনটা হচ্ছে তোমার বর্ণ গঠন বৈশিষ্ট্য অনুযায়ী তোমাকে বাংলা বাক্যের তিন ভাগে ভাগ করা যায় ভাবে। একটা হচ্ছে সরল, একটা জটিল, একটা যৌগিক। তো সরল বাক্য কিভাবে তোমরা চিনবা সেটা আমরা আগে প্রথমে শুরু করি। সরল বাক্য চেনার উপায় হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এখন একটিমাত্র কর্তা মানে কি, যেই বাক্যে একজন মাত্র কাজ করা ব্যক্তি থাকবে, যে হচ্ছে এই কাজটা সে করছে, যে কর্তা। আর আরেকটা সমাপিকা ক্রিয়া মানে যেই ক্রিয়াটা সম্পূর্ণ করা যায় যেভাবে, যেমন হচ্ছে তোমরা বাড়ি যাও, এখানে তোমরা কি, তোমরা হচ্ছে একটা মাত্র কর্তা এবং বাড়ি যাওয়াটা একটা ক্রিয়া। তো এই জন্য আমরা সরল বাক্যের এখানে এটা হয়ে যাচ্ছে যে তোমরা বাড়ি যাও, এটা একটা সরল বাক্যের উদাহরণ হয়ে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, জেসমিন সবার জন্য চা বানিয়েছে। এখন জেসমিন হচ্ছে একটা কর্তা হয়ে গেল এবং চা বানিয়েছে এটা একটা সমাপিকা ক্রিয়া। তো এই দুইটা যেহেতু থাকে, যে আমরা সূত্রে কি ছিল, যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলতে পারি। তো সেই ক্ষেত্রে যেখানে জেসমিন হচ্ছে আমাদের একটা মাত্র কর্তা এবং সে সবার জন্য চা বানিয়েছে সমাপিকা ক্রিয়া, তাহলে আমরা এটা ধরতে পারি যে এটা সরল বাক্য হতে পারে। এবার আরেকটা কি উদাহরণ আছে, যে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। এখানে তিনি কি, এখানে তিনি হচ্ছে কর্তা, একটা মাত্র কর্তা এবং ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়া, ভাত খেয়ে ঘুমিয়ে পড়াটা একটা সমাপিকা ক্রিয়া হয়ে যায়। কিন্তু এখন এটা এই সব নিয়মের ভিত্তি হলেই হয়, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো সরল বাক্য ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন আমরা তিন ভাই। আচ্ছা দেখো, এখানে আমরা তিন ভাই, এখানে আমরা একটা কর্তা আছে কিন্তু সমাপিকা ক্রিয়াটা নাই, কিন্তু তাও এটা সরল বাক্য হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে জটিল বাক্য। তো আমরা যেটা বলছিলাম জটিল বাক্য, জটিল বাক্য হচ্ছে যে বাক্যের ভিতরে, যে বাক্যের মাঝখানে যে সে, যারা তারা, যিনি তিনি, যা তা ইত্যাদি যুক্ত থাকবে সেই বাক্যকে জটিল বাক্য বলে। তোমাদের বইতে এই সাপেক্ষে ওই সাপেক্ষে এগুলো আছে, এগুলো বোঝার দরকার নেই। তোমরা জাস্ট যে বাক্যের মাঝখানে দেখবা যে এবং সে আছে, যারা অথবা তারা আছে, যিনি অথবা তিনি আছে, যা অথবা তা আছে, এগুলো যেই বাক্যে থাকবে সেই বাক্যকে তোমরা জটিল বাক্য হিসেবে ধরবা। এই ব্যাপারটা দেখো, যে সাপেক্ষে সে, যারা সাপেক্ষে তারা, এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের বইতে সাপেক্ষে সাপেক্ষে লেখা আছে ইত্যাদি। তো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে ব্যাপারটা হচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে যে আছে এবং সে আছে, তো যের সাপেক্ষে সে মানে কি, যে সুখ লাভ করে শুধুমাত্র, যে পরিশ্রম করে শুধুমাত্র সেই সুখ লাভ করতে পারে। তো এই ক্ষেত্রে দেখো, এখানে যেমন যে এবং সে আছে, এখানেও যে আছে সে আছে। তো এই জন্য আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা জটিল বাক্য। দ্বিতীয় উদাহরণটা কি, যে যদি তুমি আসো তবে আমি যাব। যদি এবং তবে এই দুটো হচ্ছে একে অপরের সাপেক্ষে। যদি তুমি আসো তবেই আমি যাব, যদি তুমি না আসো তাহলে আমি কিন্তু যাব না। তো তার মানে কি হচ্ছে, যে যদি তুমি আসতে পারো তবেই আমি যাব, তার মানে কি এই প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা সাপেক্ষে। তাই এই জিনিসটা বুঝলে তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা জটিল বাক্য। এইগুলো যদি উদাহরণে থাকে বা যে বাক্যে যদি এগুলো থাকবে, সেই জিনিসটাই বুঝবে যে এইটাই জটিল বাক্য, এছাড়া কোনো কিছু না। ঠিক আছে, এখন আমরা তৃতীয় বাক্য যেটা, সেটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে চেনার উপায় কি বলি, যৌগিক বাক্যের মধ্যে এবং থাকবে, ও থাকবে, আর থাকবে, অথবা, বা, নতুবা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, নইলে, সুতরাং, তাই, তারপরে বটে ইত্যাদি থাকে। যেগুলোতে যেসব বাক্যে এগুলো থাকবে, এই এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, এগুলো যেই বাক্যে থাকবে সেই বাক্যকে তোমরা যৌগিক বাক্য বলে ধরে নিতে পারবা। এখানে এছাড়াও ধরো কিছু কিছু বাক্যে থাকে কমা থাকে, কিছু কিছু বাক্যে আবার সেমিকোলনও থাকে। ঠিক আছে, কিছু কিছু তো কোলন থাকে, ড্যাশ থাকে ইত্যাদি দ্বারা যদি চিহ্ন হিসেবে কাজও করে যোজক বাক্যে। তো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা হয়তো, যে দেখো, তুমি এবং আমি সেখানে যাব। এখানে এবংটা তারা এই দুইটাকে যুক্ত করছে না,
এই দুইটাকে এবং দ্বারা যুক্ত করছে। এই দেখো এবং কিন্তু এখানে ছিল, এখানে কিন্তু এবংটা ছিল যে ওই বাক্যের মধ্যে যদি এবং থাকে তাহলে আমরা যৌগিক বাক্য ধরতে পারি। তো কি হলো যে তুমি এবং আমি সেখানে যাব, এখানে এবং থাকার কারণে এই পুরো বাক্যটা যৌগিক বাক্য হয়ে গেছে। এরপরে 2 নম্বরের উদাহরণটা দেখি, জনতা জনগণকে উৎসাহিত করলেন বটে, এখানে কমা আছে, দেখো এখানে একটা কমা আছে, কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না, এখানে কিন্তুটা দেওয়ার কারণে যৌগিক বাক্য হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি কিন্তুটা যদি না থাকতো তবে কিন্তু যৌগিক বাক্য হতো না, কিন্তুটা অ্যাড করার জন্য যৌগিক বাক্য হয়েছে। 3 নম্বর উদাহরণটা কি, অন্ধকার হয়ে এসেছে, তারপরে একটা ড্যাশ, বন্ধুরাও মুখ ভার করে রইল। এই যে এখানে এই ড্যাশটা দেওয়ার কারণে পুরো বাক্যটা হয়ে গেল যৌগিক বাক্য। তাহলে আমরা কি বুঝলাম যে যৌগিক বাক্য কি থাকা লাগবে, এবং থাকা লাগবে, তারপরে ও থাকা লাগবে, আর থাকা লাগবে, বা নতুবা কিংবা কিন্তু অথচ, এগুলো যদি থাকে তখনই তোমরা বুঝতে পারবে যে যৌগিক বাক্য এটা হবে। তো আমরা আরেকবার একটু রিভাইজ করি যে কি আমরা শিখলাম। আমরা কি শিখলাম প্রথমে, সরল বাক্য। সরল বাক্যটা কিভাবে হবে, যেই বাক্যে তোমার একটি মাত্র কর্তা থাকবে আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন হচ্ছে তোমরা বাড়ি যাও, ঠিক আছে, তোমরা বাড়ি যাওয়ার ক্ষেত্রে কি হলো, তোমরা একটা মাত্র কর্তা হলো, বাড়ি যাওয়াটা সমাপিকা ক্রিয়া হলো, এই জন্য একটি মাত্র কর্তা থাকলো এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া হলো, তাই হচ্ছে আমরা এটা সরল বাক্য তৈরি করলাম। কিন্তু আবার কিন্তু সরল বাক্যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কখনো কখনো সরল বাক্য ক্রিয়া অনুপস্থিত থাকে। যেমন আমরা 3 ভাই বোন, এখানে কিন্তু আমরা আছি কর্তা কিন্তু কোনো ক্রিয়া নাই, আমরা সমাপিকা ক্রিয়া নাই, কিন্তু তারপরে এটা সরল বাক্য হবে, কিছু কিছু ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এবং জটিল বাক্য কি বললাম, একদম ইজি, যে বাক্যে তোমার যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা ইত্যাদি থাকবে। মানে ধরো একের অপরকে যেমন সাপেক্ষে হিসেবে ধরে, তখন সেই ক্ষেত্রে যেমন তোমার সাপেক্ষে অন্য একজন, যে সাপেক্ষে সে, যারা সাপেক্ষে তারা। যেমন উদাহরণে ছিল যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে সাপেক্ষে সেই। ঠিক আছে, এই জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে জটিল বাক্য হয়ে গেল। আবার যদি তুমি আসো তবে আমি যাব, এটা কি হলো, যদি সাপেক্ষে যদি তুমি আসো তবে আমি যাব, সেই ক্ষেত্রে যদি সাপেক্ষে তবে হয়ে গেছে, যেহেতু এটা সাপেক্ষ বাক্য তার মানে এটা জটিল বাক্য। এবং লাস্ট হচ্ছে আমাদের যৌগিক বাক্য, যে বাক্যের মধ্যে আমি মাত্রই তোমাদের বুঝালাম যে বাক্যের মধ্যে এবং, ও, আর, অথবা, এবং, বা, নতুবা ইত্যাদি এখানে যা যা আছে এগুলো যখন থাকবে তখন সেটাকে তুমি মানে চোখ বন্ধ করে ভেবে নিতে পারো এটাই যৌগিক বাক্য। যদি এগুলো বাদে অন্য কিছু থাকে তখন তোমার বুঝতে হবে যে এটা জটিল বাক্য হতে পারে না সরল বাক্য হতে পারে। কিন্তু যদি কোনো বাক্যের ভিতরে এগুলোই থাকে তখন তুমি নিঃসন্দেহে বলে দিতে পারবে যে এইটাই যৌগিক বাক্য। এছাড়াও এই ক্লুগুলো বাদেও তোমার কমা থাকে, সেমিক্লোন থাকে, ক্লোন থাকে, ড্যাশ থাকে, এগুলো যদি ইত্যাদি যদি চিহ্ন যদি থাকে তখন তুমি বুঝতে পারবে যে এটা যৌগিক বাক্য। ঠিক আছে, যেমন হচ্ছে কি ছিল আমাদের, তুমি এবং আমি সেখানে যাব, তো কি হলো, তুমি এবং আমি, এবংটা যখন এই দুইটা বাক্যকে যুক্ত করছে তখন এটা যৌগিক বাক্য হয়েছে। এই যে এখানে কিন্তু এবং ছিল, ঠিক আছে, এখানে এবং ছিল। তো জনতা জনগণকে, এবং দ্বিতীয় হচ্ছে জনতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কমা, কিন্তু কোনো পদ দেখাতে পারলেন না, এখানে কিন্তু যুক্ত করার কারণে এটা যৌগিক বাক্য হয়ে গেছে। আবার 3 নাম্বার ছিল অন্ধকার হয়ে এসেছে ড্যাশ, বন্ধুরাও মুখ ভার করে রইল, এই ড্যাশটা ইউজ করার জন্য এটা যৌগিক বাক্য হয়ে গেছে। এখন আমরা কিছু বাক্য রূপান্তর দেখি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। যে দেখো আমাদের বইতে ছিল যে সরল বাক্য থেকে জটিল বাক্য। তো আমরা কি শিখছি সরল বাক্যে, যে দুর্জন লোক পরিত্যাজ্য। ঠিক আছে, এখন দুর্জন লোক, এখানে লোকটা কি কর্তা না, মানে একটা কর্তা থাকলেই সরল বাক্য হবে এটা। তারপরে এখন কি বলছে, সরল থেকে জটিল বাক্য করতে। জটিল বাক্যতে আমরা কি শিখেছিলাম যে একে অপরকে একটা সাপেক্ষ থাকবে, যেসব লোক দুর্জন তারাই পরিত্যাজ্য। এখন যারা খারাপ লোক, দুর্জন মানে খারাপ লোক, যারাই খারাপ লোক তারাই পরিত্যাজ্য হবে। তার মানে কি এরা সাপেক্ষে, এই যেসবের সাপেক্ষে তারা না, তো যেসব লোকের সাপেক্ষে তারা, এই জন্য এটা জটিল এভাবে করতে পারছি। আবার সরল বাক্য আরেকটা কি আছে, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এখানে তুমি একটা কর্তা এবং হচ্ছে চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে একটা সমাপিকা ক্রিয়া, চেষ্টা করাটা একটা সমাপিকা ক্রিয়া। তো এই জন্য এটা সরল বাক্য হয়েছে। সরল বাক্যকে জটিল বাক্য কিভাবে করবো, যেহেতু তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছো, এখন যেহেতু সাপেক্ষে তাই ব্যর্থ হয়েছো, তাই না, এই জন্য সাপেক্ষ ইউজ যখনই হবে তখন এটা জটিল বাক্য হয়ে যাবে।
তো সেকেন্ডলি আবার একটা কি আছে যে জটিল বাক্য থেকে সরল বাক্য, মানে উল্টাটা, ঠিক আছে। তো জটিল বাক্য কি ছিল, যে যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। তো আমাদের সরল বাক্যের রুলস কি, যে মাত্র আমার একটা মাত্র কর্তা থাকবে অথবা একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যে এখন তো সরল বাক্যে কি হচ্ছে, পরিশ্রমীরা, এই পরিশ্রমীরাই কিন্তু এখানে কর্তা, জীবনে সফল হয়, যারা পরিশ্রম করে তারাই জীবনে সফল হয়। এটা ছিল তোমার জটিল বাক্য। সরল বাক্য কি হলো, যে পরিশ্রমীরা জীবনে সফল হয়, একটা মাত্র কর্তা থাকা লাগবে অথবা একটা মাত্র তোমার সমাবেগে ক্রিয়া থাকা লাগবে। আরেকটা কি ছিল জটিল বাক্য, যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো, যখন এবং তখন, ঠিক আছে, একে অপরকে সাপেক্ষে। তো এটার সরল বাক্য কি হবে, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। ভাই ব্যাপার হচ্ছে কি, মেন কথা হচ্ছে তোমার জটিল এবং যৌগিক বাক্যে তোমার কমা টমা থাকে, একটু পেঁচানো থাকে। সরল বাক্যে তোমার ডাইরেক্ট এক লাইনে কথা শেষ, যে সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। এরকম না যে যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো, এরকম না ব্যাপারটা। জাস্ট একবারে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হয়ে গেছে। এখানে কি সুসংবাদটা পেয়ে সে কিন্তু একটা কর্তা, আনন্দিত হয়ে গেছে, তার মানে কি আনন্দিত হওয়া কি সমাপিকা ক্রিয়া। তো তার মানে বুঝতে পেরেছো তো এটা কিভাবে হয়েছে। এবং আমরা পরের একটা উদাহরণে যাই, যে এখানে সরল বাক্য থেকে যৌগিক বাক্য। আবার তো সরল বাক্যতে আমরা তো বারবার বুঝে আসছি যে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এখানে এটা সরল বাক্য। কিন্তু যৌগিক বাক্যটা কি কইছে, তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছো। এখানে আমরা, তোমাদের মনে আছে কিনা, আমরা যখন যৌগিক বাক্যের উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু তাই দিয়েছিলাম আমরা, তোমাদের মনে আছে? এই যে আমরা যৌগিক বাক্যের উদাহরণে কি বলছিলাম, যে যৌগিক বাক্য করতে গেলে তাই অপশনটা থাকা লাগবে। তো এখানে কি আছে দেখো, যৌগিক বাক্যে সরল বাক্য তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছো। তার মানে কি যৌগিক বাক্যতে কি বলছে, তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছো। এই তাইর কারণে ব্যাপারটা পুরোটুক যৌগিক হয়ে গেছে। সরল বাক্যতে আরেকটা সরল বাক্য, এবার হচ্ছে ভিক্ষুককে টাকা দাও। এখানে দেখো, কিছু লোক ভিক্ষা করে ওদের টাকা দাও। এখন এই জিনিসটা আসলে কি, ভিক্ষুককে টাকা দেওয়া ব্যাপারটাতে তোমার ভিক্ষুক হচ্ছে তোমার কর্তা, এই জন্য সরল বাক্য হয়েছে। কিন্তু যখন যৌগিক বাক্য করতে গেছি তখন কিছু জিনিসটার পরে দেখো, যখন কিছু লোক ভিক্ষা করে, এই ভিক্ষা করার পরে যখন কমাটা আছে, এই কমাটার জন্য এই বিষয়টা পুরো যৌগিক হয়ে গেছে। ওই আমি তোমাদের শিখিয়েছিলাম যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এগুলো ইউজ হবে। তো এরপরে হচ্ছে আমাদের যৌগিক বাক্য থেকে সরল বাক্য। যৌগিক বাক্য কি ছিল, সে এখানে এলো এবং সব কথা খুলে বললো। তোমাদের মনে আছে আমরা কিন্তু শিখছিলাম যে যৌগিক বাক্যে এবং থাকে, হ্যাঁ, এবং থাকে। তো এখানে কি হলো, যে সে এখানে এলো এবং সব কথা খুলে বললো। এটাকে সরল কি করা হবে, মানে জাস্ট নর্মাল সরল কি, জাস্ট নর্মালভাবে কথা, যে সরল বাক্য সে এখানে এসে সব কথা খুলে বলল। এখানে সে হচ্ছে তোমার একমাত্র কর্তা এবং সব কথা খুলে বললো, একটা সমাবেগের ক্রিয়া হয়ে গেল। এরপরে আমরা আর উদাহরণে গেলাম না, এরপরেটাই যাই। জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। জটিল বাক্য কি ছিল, যে সাপেক্ষে, যখন বিপদ আসে তখন দুঃখও আসে, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তো যৌগিক বাক্য, জটিল থেকে যৌগিক কি হবে, যে বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। এই এবং যুক্ত হওয়ার কারণে যৌগিক হয়ে গেছে। এখানে জটিল থাকার পরেও জটিল বাক্যটা যখন আমি এবং দিয়ে যুক্ত করছি, ঠিক আছে, একটু আগে পরে নিয়ে, তখনই কিন্তু বাক্যটা যৌগিক হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা লাস্ট একটা উদাহরণ দেখি, যে যৌগিক বাক্য থেকে জটিল বাক্য কিভাবে হবে। তো আমরা তো জানি যৌগিক বাক্য কিভাবে হয়, কমা, সেমিকোলন, ড্যাশ, তারপরে এবং, কিংবা, নতুবা ইত্যাদি ইউজ করলে। তো এখানে ক্ষেত্রে কি ইউজ করছে, এই ছেলেটির বয়স অল্প, এখানে কি ইউজ করছে, সেমিকোলন, কি আবার কিন্তু ইউজ করেছে, কিন্তু বেশ বুদ্ধিমান। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, যে ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান, এখানে সেমিকোলন আছে, কিন্তু আছে, দুইটাই কিন্তু যৌগিক বাক্যের উদাহরণ, তাই না? তো জটিল বাক্য তখন এই জিনিসটাকে জটিল বাক্যে কিভাবে করবো, যদিও ছেলেটির বয়স অল্প তবুও বেশ বুদ্ধিমান। তার কারণ কি, যদি এবং তবুও, এই দুটি একে অপরের সাপেক্ষে। যদিও ছেলেটির বয়স অল্প তবুও বেশ বুদ্ধিমান, যেহেতু জটিল বাক্য আমাদের সাপেক্ষে করতে হবে, তাই হচ্ছে করলাম যে যদিও ছেলেটির বয়স অল্প তবুও বেশ বুদ্ধিমান। আর আজকের জন্য এই পর্যন্তই থাক। আমরা আজকের শিখলাম হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্য। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আমি চেষ্টা করেছি খুবই ইজিতে, বই থেকে অনেক ইজিতে বোঝানোর জন্য। তো তোমরা বর্ণ পয়েন্টের সঙ্গে থাকো, এবং ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।